সম্প্রতি লেবানন জুড়ে ভয়াবহ পেজার বিস্ফোরণের ঘটনা ঘটে। দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন অংশে এখনও হামলা অব্যাহত রয়েছে। এই হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলের 4 জায়গায় ব্যাপক হামলা চালায় হিজবুল্লাহ। গত মঙ্গলবার লেবাননের বিভিন্ন স্থানে পেজার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ভয়াবহ ওই হামলার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই দেশজুড়ে আবারও বিভিন্ন স্থানে যোগাযোগ ডিভাইস ওয়াকি-টকি বিস্ফোরণের খবর সামনে আসে। এই হামলায় অন্তত ২০ জন নিহত এবং আরও ৪৫০ জন আহত হয়েছে। ফিলিস্তিনিদের সমর্থন এবং এই হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলে ৪ দফায় হামলা করে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠীটি। ইসরায়েলের যে জায়গাগুলোতে হামলা করা হয়েছে সেগুলো হলো ইসরায়েলের নেফজিব এলাকায় একটি অস্ত্রাগার, হাবশির পর্বতে অবস্থিত ইসরায়েলের ৮১০তম হারমন ব্রিগেডের সঙ্গে সংযুক্ত একটি কোম্পানির সদর দপ্তর, বেইত হিলেল ব্যারাকে আল সাহাল ব্যাটালিয়ন এবং বাইয়াত ব্লিদা সাইটে রকেট হামলা চালায় হিজবুল্লাহ। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্ট এই পরিস্থিতিকে যুদ্ধের একটি নতুন পর্ব বলে ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, গাজায় হামাসের বিরুদ্ধে কয়েক মাস লড়াই করার পর সংঘাত এখন উত্তর দিকে সরে যাচ্ছে। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।